এইবার সামনে এসেছে সিবগাতুল্লাহ সিবগা এবং মঞ্জুরুল ইসলাম। জুলাই আসলে কাদের অবদানে হয়েছে? এক কথায় কি এটার উত্তর দেওয়া সম্ভব? না। জুলাইতে রিকশাওয়ালা, কামার কুমার, ছাত্র, তরুণ, যুবা, চাকরিজীবী সবাই ছিল। ছিল না কেবল এদেশের এলিট সোসাইটি, টাকা খাওয়া সোসাইটি, চাঁদাবাজ সোসাইটি। জুলাইতে তারেক রহমানের যেমন অবদান আছে, ডাক্তার শফিকুর রহমানের অবদান আছে। তবে জুলাইয়ের ভিতরে এক জোয়ার তৈরি করে রেখেছে কারা, সেটা নিয়ে আজকের মূল আলাপ। আমরা খুব ভালো করে জানি ২৪-এর বিপ্লবের পর ডক্টর ইউনূসকে দিয়ে মাহফুজ আলম ঘোষণা করিয়ে নিয়েছে যে সে জুলাইয়ের মাস্টার মাইন্ড। এরপর থেকে আমরা ভাবতে শুরু করি জুলাইয়ের মাস্টার মাইন্ড মাহফুজ আলম। মাহফুজ আলমের মাস্টার মাইন্ড বিষয়টি মাহফুজ আলম নিজেই গ্রহণ করে নাই, এই কথা কিন্তু তিনি বলেছেন। মাহফুজ আলম মাস্টার মাইন্ড না হোক, তবে মাহফুজ আলমের জুলাইতে অবদান আছে, এটা আবার অস্বীকার করা যাবে না। মাহফুজ আলম যদি ১০০টি অপরাধও করে, জুলাইতে যার যতটুকু কন্ট্রিবিউশন আছে ততটুকু আপনাকে স্বীকার করতে হবে। এটাই আপনার ব্রেনের স্বচ্ছতা। এইটুকু যদি আপনি না মানেন, আমরা যদি না মানতে পারি, তাহলে বুঝতে হবে যে আমরা যুক্তি দিয়ে বিচার করছি না, আমরা আবেগ দিয়ে বিচার করছি। আমাদের ব্রেনে, হৃদয়ে যখন ঘৃণা অবস্থান নেয়, তখন আমরা একজনকে ঘৃণা করতেই থাকি, তার আর কোনো কিছু স্বীকার করি না। তো জুলাই একটা রহস্যময় বিষয়, ব্যাপ্তি। এই পৃথিবীতে যত উপাদান আছে, জুলাইয়ের মধ্যে তত কিছু আছে। আপনার এরপরে আমরা দেখলাম জুলাইতে বিদ্বেষ আছে। আপনি দেখেন, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার কাছে কিন্তু বিশাল হিরো, আমি তাকে অনেক সম্মান করি, কিন্তু তার একটি কাজ, যেমন উনি যখন একটা বই বের করেছে জুলাই নিয়ে, সেখানে তিনি তার বইতে সাদিক কায়েমের ছবিটা কেটে দিয়েছে। এটার ব্যাখ্যা তিনি দিয়েছেন পরে, কিন্তু ছবি যে কেটে দিয়েছে তাদের সাথে যে সাদিক কায়েম ছিল, এটা তারা স্বীকার করতে চায় নাই। এমনকি এটা নিয়ে কিন্তু অনেক দিন সমালোচনা হয়েছে। তিনি বক্তব্য দিতে পারতেন যে সাদিক কায়েম আমাদের একজন বিপ্লবী, এই ঘোষণাটা দিতে পারতেন, কিন্তু আসিফ মাহমুদ দেয় নাই। এই কারণে একটু আসিফ মাহমুদের ব্যাপারে আমি ভাবি, তার মধ্যে হয়তো সাদিক কায়েমকে সাইড করার একটা প্রবণতা থেকে থাকতে পারে। হ্যাঁ, কারণ বারংবার সাদিক কায়েমদের অবদান নিয়ে যখন অস্বীকার করা হচ্ছিল, তখন কিন্তু তারা চুপ থেকেছে, তারা এটাকে স্বীকার করে নাই। সাদিক কায়েমদেরকে জুলাই নিয়ে আক্রমণ করেছে, গুপ্ত বলেছে, ছাত্রলীগের সাথে ছিল, টর্চার করেছে, এসব নিয়ে অনেক কথা বলেছে। আমরা দেখছি যে বাকের, কাদের, নাহিদের কথা বাদ দিলাম, নাহিদ স্বীকার করেছে, হাসনাত আবদুল্লাহ স্বীকার করেছে, আপনার এই হাসনাত আবদুল্লাহ স্বীকার করেছে। দুইটা মানুষ স্বীকার করে নাই, মাহফুজ আলম এবং আপনার আসিফ মাহমুদ। যাই হোক, জুলাইতে আসলে অবদান এখন যে বেরিয়ে আসছে, আসল এক কমান্ডার ছিল আপনার এই সিবগাতুল্লাহ, অন্তরালের অন্তপুরুষ। এদেরকে বলা হয় কিং মেকার। যেমন একটা মানুষ আছে, নিজে কখনো মন্ত্রী হইতে চায় না, প্রেসিডেন্ট হইতে চায় না, দাবা খেলে, দাবার গুটির মতো খেলতে থাকে, অমুককে মন্ত্রী বানাবে, অমুককে এমপি বানাবে, তার নাম কেউ জানে না। এরকম কিছু মানুষ থাকে না। যেমন কিং মেকার কে ছিল? ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার কোনো পদ নাই, তিনি প্রেসিডেন্ট না, তিনি প্রধানমন্ত্রী না, তিনি গভর্নর না, মোহাম্মদ আলী জিন্নার মতো তিনি গভর্নর না, তিনি হলেন রিলিজিয়াস সুপ্রিম কমান্ডার। হ্যাঁ, আর কিছু না। কিন্তু দেখেন, তার এত বেশি পাওয়ার, কিং মেকার। কাকে প্রধানমন্ত্রী দিতে হবে, আপনি তার 1 ঘন্টার নোটিশে প্রেসিডেন্ট পদ বাতিল হয়ে যাবে, এত ক্ষমতা। এটাকে বলি আমরা কিং মেকার বলতে চাই, বুঝতে পারছেন?
সরি, এই যে কিংমেকারের মতো কাজ করে, এই সিবগাতুল্লাহ মঞ্জুরুল ইসলামরা কিংমেকারের মতো কাজ করেছে, তারা সামনে আসে নাই। মঞ্জুরুল ইসলাম একটা চমৎকার কথা বলছে, নাহিদ ইসলাম যখন সংবাদ সম্মেলন করত, মাহফুজ আলম যখন সংবাদ সম্মেলন করত, নারায়ণগঞ্জের সমন্বয়ক যখন সংবাদ সম্মেলন করত, চিটাগাং ইউনিভার্সিটির সমন্বয়ক যখন সংবাদ সম্মেলন করত, গাজীপুরের সমন্বয়ক যখন সংবাদ সম্মেলন করত, আশেপাশের ছবিগুলো দেখবেন, ভিডিও বলেন, ছবি বলেন, আশেপাশের মুখগুলো দেখবেন, এরা শিবিরের পদধারী লোক, শিবিরের জনশক্তি, বুঝতে পারছেন? এটাতেই আপনার প্রমাণ বের হয়। তারা তো নাম ধরে ধরে বলে দেয়, এই আমাদের অমুক, এই পদে আছে, এই আমাদের এই পজিশনে, হ্যাঁ, আশেপাশে যারা আছে এরা বলে দেয়। তারপর এই যে গণভবনের ব্যাপারটা, ফতেহ গণভবন, কয়েকদিন দেখছেন না সাদেক কায়েম ফতেহ গণভবন গেঞ্জি লেখে পরে হাঁটে। এই সাদেক কায়েমদের উপরের স্তরের মাস্টার মাইন্ড, কিং মেকার, মাস্টার মাইন্ড বললাম না, শব্দটা হাস্যকর হয়ে গেছে, আমি কিং মেকার বলতে চাই, মাস্টার মেকার, হ্যাঁ, মাস্টার মেকার বলতে চাই, সিবগাতুল্লাহ মঞ্জুরুল ইসলাম। এরপরে আমাদের আরেকজনের কথা বলবো, ফরহাদ মজহার, অসীম ভূমিকা আছে তার, আস্তে আস্তে এই ব্যাপারগুলো সামনে আসবে। ঠিক আপনি শিবিরের লোকরা দেখবেন যে তারা তাদের ক্রেডিটগুলো দাবি করে না, তারা পরিস্থিতি ডেসক্রাইব করে, এইভাবে হয়েছে, এইভাবে হয়েছে, হ্যাঁ, নিজের সম্পৃক্ততা প্রকাশ করে। এটা দেখে শিবিরকে আবার ভুল বোঝার কারণ নাই যে তারা ক্রেডিট দাবি করে। আমি কোথাও দেখি না শিবির ক্রেডিট দাবি করছে, এটা বলে না। তারা পরিস্থিতি ডেসক্রাইব করে এবং সেই পরিস্থিতির সাথে নিজের সম্পৃক্ততাটাকে তুলে ধরে। হ্যাঁ, এখানেই তাদের জুলাইটা হলো এক রহস্যময় ব্যাপার। আওয়ামী লীগ, ইন্ডিয়ানরা আওয়ামী লীগ মনে করে এখানে আমেরিকার ষড়যন্ত্র, আর বাংলাদেশের বামপন্থীরা, গোলাম মাওলা রনিরা, আনিস আলমগীররা দেখবেন ডক্টর ইউনূসকে গালি দিবে, আমেরিকাকে গালি দিবে। আবার ইন্ডিয়া শুধু ইউনূসকে গালি দিবে, আমেরিকাকে গালি দিবে না, স্বার্থ নষ্ট হবে তো। রনিরা, গোলাম মাওলা রনিরা, আনিস আলমগীরেরা, হ্যাঁ, নাহারিন স্নিগ্ধারা, মনিরা, নীলুফার মনিরা, এরা গালি দিবে কাকে? আপনার আমেরিকাকে এবং ইউনূসকে, আর শিবিরকে। আর ইন্ডিয়া দিবে ইউনূস এবং শিবিরকে, বুঝতে পারছেন? এইভাবে তারা ফ্রেমিং করার চেষ্টা করে। বাংলাদেশের মিডিয়া ইদানিং শিবিরের প্রশংসা করছে, এটাকে আপনারা কোন চোখে দেখছেন? আলোচনা করব পরের ডিসক্রিপশনে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।